অতঃপর আমরা তাকবীর বলে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার। সকলে আমরা দাঁড়িয়ে যাই। আমরা দাঁড়িয়ে গিয়ে আবার হাত বাঁধবো, ডান হাত দিয়ে বাম হাতকে ধরে আমরা আবার হাত বাঁধবো। অতঃপর আমরা এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব না, বরং শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পাঠ করব। অতঃপর আবার আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমরা সকলে আমিন বলবো। এটা বলা কি সুন্নাহ। অতঃপর আমরা প্রথম যেই রাকাতে যেই সূরা পড়েছি তার থেকে তার পরের সূরা, কোরআন মাজিদের ধারাবাহিক অনুযায়ী তার পরের যে কোনো একটি সূরা, সূরাতুল কাফিরুনের পর থেকে নিয়ে নাস পর্যন্ত এর মধ্যে যে কোনো একটি সূরা আমরা কি করব? পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিআকা হুয়াল আবতার। এটা বলার পরে আমরা সকলেই রুকুতে যাব, সকলেই সুন্নাত তরিকায় আমরা রুকুতে যাই। আল্লাহু আকবার। সুন্নাত তরিকায় অনেকে ভুল করেন, অনেকে এভাবে হাঁটু রাখেন, এটা কি সুন্নাতের পরিপন্থী। এভাবে হাঁটু রাখে, যদি কারো মাজায় ব্যথা না থাকে, হাঁটুতে মারাত্মক ব্যথা না থাকলে সে এভাবে রাখলে সে কি হবে? গুনাহগার হবে। কিয়ামতের দিন তার হাঁটু বাঁকা থাকবে। কি থাকবে? বাঁকা থাকবে। আমরা এভাবে রাখবো সুন্নাত তরিকায় যেভাবে দেখানো হয়েছে। তারপরে আমরা সকলেই রুকুর তাসবিহ পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর আমরা সকলেই তাকবীর বলে রুকু থেকে ওঠার তাকবীর বলে দাঁড়িয়ে যাব, সামিআল্লাহু লিমান হামিদা। তারপরে আমরা সকলেই এই তাকবীর পাঠ করব, রব্বানা লাকাল হামদ। আর আমরা যখন একা নামাজ পড়ব তখন বলবো কি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই তাসবিহ আমরা কি করব? পাঠ করব। অতঃপর আবার আমরা সিজদায় চলে যাব, সকলে আমরা সিজদায় চলে যাই। আল্লাহু আকবার। সুন্নাত তরিকায় আমরা সিজদা দিব, সুন্নাত তরিকায় আমরা সাজদা দিব। সাজদায় গিয়ে আমরা সকলেই এই তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনবার পাঠ করার পরে আমরা আবার তাকবীর বলে উঠে বসবো, সকলে আমরা বসি। আল্লাহু আকবার। বসার ক্ষেত্রে আমরা অনেকেই অনেক ভুল করি। সেটা হলো যে অনেকে দুই পায়ের তালুকে একত্রিত করে তারপরে আমরা বসি, কেসকি দিয়ে বসি, কুকুরের মতো বসি। এভাবে বসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুন্নাহ হলো যে বাম পায়ের উপর নিতম্ব রেখে বসবে এবং ডান পাকে খাড়া করে রাখবে, আর ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে থাকবে। যেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বসার নিয়মটা হলো এভাবে। আমরা সকলে এভাবে বসব, বসার নিয়মটা হলো এভাবে, আমরা সকলে এভাবে বসবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রসুলের শেষ বয়সের নামাজের সুন্নাহ। এটা রসুল এক এক সময় এক এক রকমের নামাজ পড়েছেন, কিন্তু তিনি শেষ সময় তার যখন মদিনায় গিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, তখন তিনি এভাবে নামাজ পড়তেন। আমরা এভাবে বসবো, কেউ এরকমের ভুল করে বসবো না। আমরা অনেকে এভাবে ভুল করে বসি, এটা সুন্নাহের পরিপন্থী। আমরা অনেকে এভাবে বসি, এটাও সুন্নাহের পরিপন্থী। আমরা এভাবে কেউ বসবো না। তারপরে আমরা আবার সেই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনি আমাকে রহম করেন, আমাকে আপনি সুস্থতা নিয়ামত দান করেন,
আপনি আমার সঠিক পথে আপনি আমাকে পরিচালিত করেন এবং আপনি আমাকে রিজিক দান করেন। এই দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই সেজদার মাঝখানে মুমিন যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবেন বলি সুবহানাল্লাহ। তারপরে আমরা আরেকটি সাজদা দিব, সকলে আবার সাজদায় চলে যাই। আল্লাহু আকবার। সাজদায় গিয়ে আবার আমরা সেই তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কতবার আমরা তাকবীর বলে উঠে বসবো, আল্লাহু আকবার। সকলেই সুন্নাত তরিকায় বসবো এবং সুন্নাত তরিকায় আমরা হাত রাখবো। সকলেই রাখি সুন্নাত তরিকায় হাত, সকলেই রেখেছি। তারপরে আমরা সর্বপ্রথম তাশাহুদ পাঠ করব, সকলেই বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়া হয়ে গেল। তারপরে আমরা নামাজের মধ্যে যেই দুরূদ পাঠ করি সেই দুরূদে আমরা পাঠ করব, সেটা হলো দুরূদে ইব্রাহিম। দুরূদে কি? ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি কোন দুরূদ বেশি বেশি পাঠ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই দুরূদ আমার প্রতি পাঠ করবে যে দুরূদ তোমরা নামাজে পড়ো, অর্থাৎ দুরূদে ইব্রাহিম। আমরা সকলে এই দুরূদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পাঠ হয়ে গেল। তারপরে আমরা দোয়া করব, ইস্তিগফার করব। ইস্তিগফার অনেকে অনেকভাবে করে, কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুসারে আমরা যেই ইস্তিগফার পাঠ করি, যেই দোয়া আল্লাহ তাআলার কাছে বলি, সেই দোয়াটি হলো দোয়ায়ে মাসুরা। দোয়ায় কি? মাসুরা। সে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমাদের দোয়াও পড়া হয়ে গেল। অতঃপর আমরা যারা যে ইমাম থাকবেন তিনি সর্বপ্রথম সালাম ফিরাবেন, তার কাদের ফেরেশতা এবং তার যে ইক্তেদা করতেছেন যে মুসল্লি এবং যে জিন জাতি যারা নামাজ পড়ে তার সাথে, তার পিছনে যারা ইক্তেদা করতেছেন এদের নিয়াত করে সালাম ফিরাবেন। আর যদি আমরা একা কেউ নামাজ পড়ি তাহলে আমরা এই নিয়াত করে সালাম ফিরাবো যে আমার কাঁধে ফেরেশতা আছেন। কে আছেন? আমার কাঁধে ফেরেশতা আছেন এবং আমার সাথে হয়তো কোনো জিনও নামাজ পড়তেছে, আমি তো দেখি না। সেজন্য আমরা এই দুই শ্রেণীকে উদ্দেশ্য করে সালাম ফিরাবো। আমরা সকলেই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা ডান দিকে আমাদের কি মাথাকে ফিরাবো এবং নজরকে আমরা আমাদের কাঁধের দিকে রাখবো। অতঃপর আবার আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নজর থাকবে কাঁধের দিকে এবং বাম দিকে আমরা সালাম ফিরাবো। তারপরে আমরা অতিরিক্ত এই দোয়াটা আমরা পড়ব। সকলেই একবার বলবো আল্লাহু আকবার। একবার কি? আল্লাহু আকবার। অতবার তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আমরা এই দোয়াটা পাঠ করব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আমরা
আয়াতুল কুরসি পাঠ করব। আরও নামাজে শেষে, ফরজ নামাজের শেষে অনেক দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এগুলো পাঠ করবে, এগুলো পাঠ করা সুন্নাহ। আল্লাহ রসুল পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। আমরা নিজেরা এগুলো উস্তাদদের কাছ থেকে, আলেম হুজুরদের কাছ থেকে আমরা এগুলো শিখে নেব। সম্মানিত উপস্থিতি, এই সুন্নাত তরিকায় নামাজ না পড়লে আমাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেননা নামাজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে আপনার রুকন রয়েছে তার মধ্যে হলো যে সুন্নাত তরিকায় নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা তো রাসূলকে দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদের আকাবিরদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের আকাবিররা আমাদের উস্তাদদেরকে শিক্ষা দিয়েছেন, এবং তাদের থেকে আমরা শিখেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে যেই মধু মিশ্রিত বাণী, পবিত্র বাণী যেগুলো বের করেছেন তিনি, হাদিস বলা হয়, সেই হাদিসের কথা থেকে আমরা শিখেছি। অতএব আমরা সকলেই সুন্নাত তরিকায় নামাজ পড়ব। এখানে আজকে আমাদের 2 রাকাত নামাজ কিভাবে সুন্নাত তরিকায় পড়তে হয় সেটা আমরা আজকে দেখালাম। অন্য এক ভিডিওতে ইনশাআল্লাহ আমরা নামাজে আরও যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।